গরম দিন এসেছে মানে আমার দুবার তিনবার করে স্নান করার সময় চলে এসেছে। তবে এটা আমার বাড়িতে থাকলে বেশি হয়। যখনই আমার কলেজটা অফ থাকে তখনই আমি আমার এই স্নান করার কন্টিনিউটা একদমই চালিয়ে যাই। যাই হোক, এখানে ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এদিকে আমি সকালে স্নান করে বসেছিলাম, যদিও আমার কোনো কাজ দেবে না এই স্নান করা, কারণ এই হট করে এসেছিল এত জোরে বৃষ্টি। সেই বৃষ্টির ক্লিপটা তোমাদের সাথে নেওয়া হয়নি, যদিও এখানে হঠাৎ করে এত রৌদ্র উঠে পড়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ হলো আমার অনেক বড় বান্ধবী একজন দীর্ঘদিন পরে আমার সাথে দেখা হবে। তবে ও এখন গমিরির থেকে আসছে আর আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের মহারানী চলে এসেছে, আর এসে ওনার অনেকটাই অভিমান হয়েছে, কারণ আমি নাকি ওদের বাড়িতে যাই না। সত্যি কথা বলতে গেলে আমি একবার ওদের বাড়িতে যাইনি, তবে আমি মামা বাড়িতে থাকতে আর আমার গ্রামের বাড়িতে থাকতে যখনই সেখানে ও আমার সাথে দেখা করার জন্য এসেছে। তবে এখানে আমি ওর জন্য চা বানানোর জন্য এসেছিলাম, আর ওর অভিমান হয়েছে যে এবার যদি আমি না যাই তবে ও আর কখনোই এখানে আসবে না। যাই হোক, ওর অভিমানটা তো ভাঙতে হবে। তারপর এখানে ওর একদম অনেকটাই জলদি লাগছিল, মানে ও এসেছে 1 ঘন্টা হয়েছে, তবে ও এখন এখানে খেয়ে যাবে না বলছে। ওর অনেকটা দেরি হচ্ছে, কিছু একটা কাজ আছে। তবে ওকে আর আমি রাখতে পারলাম না, ও এখানে বেরিয়ে পড়লো। যাই হোক, চলে গেছে আর আমিও বাড়ি ফিরি। আর আমার মনে মনে অনেকটা গরম লাগছিল আর জ্বালা লাগছিল। এদিকে আমার পার্সেল চলে এসেছিল দুটো। এই পার্সেল দুটো আসার পরেই আমি তো স্নানের কথা ভুলে গিয়ে এই পার্সেলকে আনবক্সিং করার জন্য লেগে পড়ি। এই পার্সেলগুলো খুবই ভালো ছিল, আর একটা নয় বা আমার কাছে দুটো পার্সেল এসেছে। আর একটা পার্সেলের ভিতরে 3টে পেন ছিল। পেনগুলোর কোয়ালিটিও খুব ভালো ছিল, আমার তো খুবই হ্যাপি লাগছিল দেখে। যাই হোক, তোমাদের সাথে আমি আরেকটা নেক্সট আমার এই ফ্রকটা দেখাচ্ছি। এটাকে আমি তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। আর এখানে আমি স্নানের কথা তো ভুলেই গেছি, এখানে তোমাদেরকে আগে আমার এই পার্সেলটাকে আনবক্সিং করে দেখাই। তবে এই পার্সেলটা কেমন কি হবে সেটাই ভাবছিলাম, তবে চলো খুলে দেখা যাক। এখানে আমি এটাকে খুলছিলাম, আর খোলার পরে আমার মনে হচ্ছিল এটা হয়তো কটন হবে। তারপর এখানে এটাকে খোলার পরেই এটা তো একদম কটনের বেরিয়েছে, আর ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। গরমে এটা পরার জন্য খুবই কমফোর্টেবল। আর আমি এখন স্নান করতে যাবো গো। অনেকক্ষণ পরে আমি একদম স্নান করার জন্য চলে আসি, আর এই কলেজ গিয়ে আমার পায়ে পড়ে গেছিল অল্প অল্প দাগ মতো। আর যাই হোক, এগুলোকে আমি একটুখানি লেবু দিয়ে ঘষেছিলাম, আর তারপর আবার আমি স্নান করতে বসে পড়ি। যাই হোক, এখানে আমি শ্যাম্পুটা করে নিই, আর তারপর আবার আমি স্নান করে চলে আসি। এই গরমের জন্য রৌদ্রের তাপ এতটা পরিমাণে কি বলবো আর। এদিকে আমি স্নান করে এসে পড়ি ঘরের ভিতরে। আর ঘরে আসার পরে আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করব এই গরম দিনে আমি কি ইউজ করি। এই গুলাবারি ক্রিমটা আমার গরম আর ঠান্ডা নয়, সবসময় আমার এটাকে ইউজ করা হয়। আর আমার এই গরমে কিছু ইউজ না করলেও চলে বলতে পারো, তবে এই ক্রিমটা একটুখানি ইউজ না করলেও স্নান করার মতো লাগে না। তবে এখানে আমি স্নান করে এসে বাইরে এখানে জানালার পাশে সুন্দর হাওয়াও দিচ্ছিল, তো এটাকে আমি দেখছিলামও। আর তারপরে দিকে আমি চুলটাকে একটুখানি শুকাচ্ছিলাম। তো ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে কোনো একটা নেক্সট ভিডিওর সাথে। কেমন লেগেছে অবশ্যই জানিও। রাধে রাধে।